ওয়েল অলরাইট, সবাইকে স্বাগত করছি আর্টিকেলের দ্বিতীয় পাঠে। তো আমি আর অতিরিক্ত কথা না বলে সরাসরি আজকের মূল ক্লাসে চলে আসছি। সো আমরা গত ক্লাসে এ এবং অ্যান এর ব্যবহার শিখেছি চমৎকারভাবে। আই থিঙ্ক আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আজকে আমরা শিখবো দা এর ব্যবহার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ, এবং আমি শেষের দিকে একটা চমৎকার অ্যাডভাইস দিব। আশা করছি আপনি সেটা মনোযোগ দিয়ে শুনবেন, এবং যদি আপনি ওইভাবে চর্চা করেন দেখবেন আপনার কখনোই আর্টিকেলে ভুল হবে না। সো আমরা আর দেরি না করে মূল ক্লাসে চলে আসি। তো আমি খুবই শর্টকাট শেয়ার করব। আমি ব্যাখ্যা সহ এখানে লিখে দিয়েছি, আপনি যে কোনো একটা বিষয় ফলো করতে পারেন। চলুন আমরা শুরু করি। দেখেন এখানে বলছে কি, যদি দেখেন কোন একটা বাক্য এখানে লেখা আছে, দেখেন কোন একটা বাক্য অফ থাকলে, তার পূর্বে নাউন ওয়ার্ড থাকলে তার পূর্বে অবশ্যই দা ব্যবহার করা হবে। তো খুব সহজ বিষয়। কোন একটা বাক্যে যদি দেখেন অফ আছে, অফের পূর্বে একটা নাউন ওয়ার্ড বা একাধিক নাউন ওয়ার্ড, নাউন ফ্রেজ থাকতে পারে, তার পূর্বে অবশ্যই দা ব্যবহার করা হবে। যেমন দেখেন অফ আছে, এখানে অফের পূর্বে পিপল, তাহলে এখানে কি হবে, দা হয়ে যাবে। কি বলতেছে, দ্য পিপল অফ বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে, আমি একটু এটা এক্সপ্লেইন করি। বলতেছে দ্য পিপল অফ বাংলাদেশ। পিপল বলেন তো কোন দেশের মানুষ? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পিপল। যেহেতু স্পেসিফিক করে দিচ্ছে, দ্যাটস হচ্ছে এখানে দা ব্যবহার করা হচ্ছে। এবার দেখেন অফ আছে, এখানে ইম্পর্টেন্স আছে, দা ব্যবহার করা হয়েছে। এরপর দেখেন অফ আছে, পপুলারিটি নাউন ওয়ার্ড, দা ব্যবহার করা হয়েছে। অফ আছে, এইজ আছে, এরপর দেখেন দা ব্যবহার করা হয়েছে। তো খুবই সহজ নিয়ম। অপের পূর্বে একটি নাউন ওয়ার্ড বা নাউন ফ্রেজ থাকলে তার পূর্বে অবশ্যই আমরা দা ব্যবহার করব। এরপর দেখেন যদি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহার করা হয়, আবার বলছি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহার করা হয়। তো সুপারলেটিভ বুঝবেন কিভাবে, তো আপনারা জানেন যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে কি থাকে, এসটি বা ইএসটি, লাইক টলেস্ট, স্ট্রংগেস্ট, লার্জেস্ট, ফাস্টেস্ট, এসটি বা ইএসটি থাকলে কোনো শব্দের শেষে আমরা সাধারণত অ্যাডজেক্টিভের শেষে আমরা তখন এটাকে কি বলবো, সুপারলেটিভ ডিগ্রি বলবো। ঠিক সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহার করা হয়। লাইক দেখেন বেস্ট, দা আছে, ব্রাইটেস্ট, দা আছে, টলেস্ট, দা, এখানে দা ব্যবহার করা হয়েছে। সো আই থিঙ্ক আপনি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা এরপরে আসি। যদি দেখেন কোন একটা বাক্যে ডাবল কম্পারেটিভ অর্থাৎ দুটো কম্পারেটিভ আছে, লাইক ধরেন কেমন, আপনারা নিশ্চয়ই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ জানেন। আমরা একটু সহজ করে দেখে আসি বিষয়টা। আমরা জানি কোন একটা এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ, রাইট? আই রিপিট দ্য লাইন। কোন একটা অ্যাডজেক্টিভের সাথে এক সিলেবল যুক্ত, তার সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করা হয়, এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয়। তাহলে দেখেন এখানে টল, টলার, টলেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। তাহলে এইটা হচ্ছে কম্পারেটিভ, এইটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে বলতেছে যদি একটা বাক্যে দুটো কম্পারেটিভ থাকে, তখন ওই দুটো কম্পারেটিভের পূর্বেই দা হবে। লাইক দেখেন মোর আছে, এখানে আবার মোর আছে, কমা দিয়ে দুটো বাক্য হয়েছে, তাহলে দুটো বাক্যের পূর্বেই, দুটো কম্পারেটিভের পূর্বে দা হবে। লাইক দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, সুনার, বেটার, দা হয়েছে, ক্লোজার, বেটার, দা হয়েছে, মোর, হ্যাপিয়ার, কম্পারেটিভ, দুটো কম্পারেটিভ, দ্যাটস ওয়াই দা ব্যবহার করা হয়েছে। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। এখন যে রুলসটা বলবো খুবই গুরুত্বপূর্ণ রুলস, মনোযোগ দিয়ে শুনবেন। কি বলছে এখানে যে আমি যে সহজ ভাষায় বলছি, আমি এখানে বলে দিয়েছি কোন ব্যক্তি বা বস্তু ইত্যাদি প্রথমবার যদি থাকে কোন একটা প্যাসেজে, তখন এ বা এন যে কোনো একটা হতে পারে। বাট ওই ব্যক্তি বা বস্তু বা ওই নাউনটা, বিশেষ করে নাউনটা যদি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার থাকে, যতবার থাকবে ততবার তা হবে। কেন? এটা স্পেসিফিক হয়ে যায়। তো খুব সহজ ভাষায় বলি, কোন একটা নাউন প্রথমবার হলে একটা প্যাসেজে এ বা এন হতে পারে, কিন্তু ওই নাউনটা পরবর্তীতে যতবার হবে ততবারই দা ব্যবহার করবে। চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। হি গেভ মি আ ফ্যান। এখন দেখেন সাথে একটা কলম দিয়েছে। দেখেন ফ্যান এখানে প্রথমবার ব্যবহার করা হয়েছে নাউন। সো আপনার এখানে এ বা এন, এ ব্যবহার করা হয়েছে, যেহেতু ফ্যান প কনসোনেন্ট সাউন্ড, এই ব্যবহার হয়েছে। এবার বলতেছে দা ফ্যান। এখন এই যে আবার বলতেছে ফ্যান, দা ফ্যান হয়েছে। কেন হয়েছে দেখেন, এই জায়গায় আপনার কোন ফ্যানটা প্রয়োজন আপনি জানেন না, কালো নাকি সাদা নাকি অন্য কালার। কিন্তু যখন এই ফ্যানটা এখানে বলতেছে আপনাকে, এখানে এই ফ্যানটার কথা বলতেছে, দ্যাট মিন্স আপনাকে স্পেসিফিক করে দিচ্ছে, এই কারণে এখানে দা ব্যবহার করা হয়েছে। আবার দেখেন এই ফ্যানটা মানে কোন ফ্যানটা, এই ফ্যানটা স্পেসিফিক হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে দা ব্যবহার করা হয়েছে। সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আপনি সহজে মনে রাখেন, কোন একটা নাউন প্রথমবার হলে এ বা এন হতে পারে, কিন্তু ওই নাউনটা পরবর্তীতে যতবার হবে আমরা ততবার ওইখানে দা ব্যবহার করব। আই থিঙ্ক আপনি বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছেন।
এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনি ব্যাখ্যা দেখে নিতে পারেন। কি বলতেছে এখানে যে আমরা দেখবেন অনেকগুলো রুল শিখে যাচ্ছি, নদীর পূর্বে দা, সাগরের পূর্বে দা, ট্রেনের পূর্বে, বিমানের পূর্বে, জাহাজের পূর্বে, অনেকগুলো শিখে আসছি। তবে একদম সহজ ভাষায় শেখেন, পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে, অর্থাৎ পৃথিবীতে একটি মাত্র আছে এবং তার নাম, লাইক পদ্মা নদী, একটা নদী অনেকগুলো, বাট পদ্মা নদী একটাই আছে। পৃথিবীতে একটাই আছে এবং তার নাম, ঠিক তার পূর্বে দা হবে। আই রিপিট দ্য লাইন, পৃথিবীতে একটি মাত্র আছে এমন কিছুর নাম হলে তার পূর্বে দা হবে। নদী, সাগর, মহাসাগর, ট্রেন, বিমান, নামগুলা, পাহাড়, পর্বত, মরুভূমি, বিখ্যাত অট্টালিকা, দিক, ঋতু, চাঁদ, সূর্য, পৃথিবী, জাতি বা সম্প্রদায়, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, যেহেতু একটা আছে পৃথিবীতে, তার পূর্বে দা ব্যবহার করা হবে। ওকে, এবার আমরা দেখি অর্ডিনাল নাম্বার কোনগুলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলোর পূর্বে দা হয়। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, হি র্যাঙ্ক দ্য থার্ড ইন দ্য কম্পিটিশন। তো অর্ডিনাল নাম্বার হলে আমরা দা ব্যবহার করব, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এরপর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, দেখেন দা প্লাস অ্যাডজেক্টিভ। যদি দেখেন এখানে লেখা আছে কোন অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের স্থলে থাকলে, মানে যদি দেখেন সাবজেক্টের মধ্যে একটা অ্যাডজেক্টিভ বা অবজেক্টের মধ্যে একটা অ্যাডজেক্টিভ আছে, তখন তার পূর্বে দা হবে, এবং এটা একটা জাতি বা একটা গোষ্ঠীকে বোঝায়। যেমন দেখেন এখানে আছে পুয়ার, এখানে এটা মধ্যে অ্যাডজেক্টিভ, এ পুয়ার মানে গরিব, আর দা পুয়ার মানে গরিবেরা। দ্যাটস ওয়াই এটা একটা গোষ্ঠীকে বোঝায়, জাতিকে বোঝায়, এই কারণে ভার্বটা হয়ে যায় পরে প্লুরাল। এবার ভার্চুয়াস, ধার্মিক, এই যে আমাদের কি আছে অ্যাডজেক্টিভ, দা হয়ে গেছে, সাবজেক্ট অ্যাডজেক্টিভ আছে। এডুকেটেড, সাবজেক্ট অ্যাডজেক্টিভ, দা হয়েছে। রিচ, সাবজেক্ট অ্যাডজেক্টিভ, দা হয়েছে। দেখেন এই যে অবজেক্ট অ্যাডজেক্টিভ, দা হয়েছে, অবজেক্ট অ্যাডজেক্টিভ, দা হয়েছে। pious, honest, good, educated, তো সাবজেক্টে কিংবা অবজেক্টে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দা হবে। সো আই থিংক আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখেন সাধারণত কোনো কমন নাউন প্রথমবার বসলে তার পূর্বে এ বা অ্যান হয়, ওই কমন নাউনটা পরবর্তীতে যতবার হবে ততবার দা হবে। ঠিক আমরা এই নিয়মটাকে আবার রিকল করতে পারি, কোন একটা নাউন প্রথমবার হলে এ বা অ্যান হতে পারে, ওই নাউনটা পরবর্তীতে যতবার হবে ততবার দা হবে। তো এখানে এই রুলটাকে রিকল করা হয়েছে এখানে। কোনো মনে রাখবেন দেশের নামের পূর্বে কখনো দা হবে না, কিন্তু দেশের নাম সংক্ষিপ্ত হয়ে গেলে তখন তার পূর্বে দা বসবে। ইউএসএ, ইউকে সংক্ষিপ্ত যেহেতু তার পূর্বে দা বসবে, কিন্তু আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া তার পূর্বে কিন্তু দা বসবে না। ওকে, এবার দেখেন কোন পদবীর পূর্বে দা বসে, আমরা যে অ্যাপ্লিকেশনে লিখি না দা প্রিন্সিপাল, এটা কিন্তু একটা পদবী, দ্যাটস আমরা দা ব্যবহার করি, দ্য ডাইরেক্টর, দ্য চেয়ারম্যান, দ্য প্রিন্সিপাল, কিন্তু একটা পদবী, আমরা এই কারণে এখানে দা ব্যবহার করি। এরপর দেখেন খুবই গুরুত্বপূর্ণ রুলস, সাধারণত মানুষের নামের পূর্বে বা প্রপার নাউনের পূর্বে দা হয় না, মানুষের নামের পূর্বে। কিন্তু যদি কোনো মানুষের নাম বা মানুষের নাম দুইবার থাকলে দ্বিতীয় প্রপার নাউনের পূর্বে দা বসে। যেমন সাকিব ইজ দ্য হিরো আলম অফ পুয়ার, মানে সাকিব হচ্ছে গরিবের হিরো আলম। সাকিব একটা আমাদের প্রপার নাউন, মানুষের নাম, আর হিরো আলম একটা মানুষের নাম, তাহলে এটার পূর্বে দা বসবে। আপনারা সহজ নিয়ম মনে রাখতে পারেন, অপের পূর্বে নাউন থাকলে তার পূর্বে দা বসে, তো আপনি এইটা মনে রাখতে পারেন। এবার দেখেন রোডের নামের পূর্বে দা বসে, হি ইজ ওয়াকিং অন দ্য রোড হবে। আর যদি আপনি কোনো পেশার মধ্যে, কোনো বৃত্তিতে বা কোনো কাজে যোগ দেন, জয়েন করেন, তখন আমরা দা ব্যবহার করব, লাইক হি জয়েন্ট দ্য আর্মি, হি ওয়ার্কড ইন দ্য পুলিশ। তো আপনার যদি হচ্ছে যে কোনো কাজে বা পেশায় যোগদান করেন, আমরা তখন দা ব্যবহার করব। এবার দেখেন কোনো বাদ্যযন্ত্র বাজানো অর্থে বাদ্যযন্ত্রের আগে দা বসে, অর্থাৎ লাইক কি আছে এখানে, হি প্লেইজ দ্য পিয়ানো, হারমোনিয়াম, ফ্লুট, কিন্তু আপনার একটা হারমোনিয়াম আছে, মালিকানা হলে তখন আমরা এ বা অ্যান ব্যবহার করব। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন যে এই হচ্ছে মূলত আমাদের আর্টিকেলের, আই মিন দায়ের ব্যবহার ছিল। চলুন আমরা এখন একটু শর্টকাটে 30 সেকেন্ডে শিখে ফেলি। এটা একটু দেখেন ভালো করে, তাহলে খুব সহজ হয়ে যাবে। অপের পূর্বে একটা ওয়ার্ড থাকলে তার পূর্বে দা, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা, একটা বাক্যে দুটো কম্পারেটিভ থাকলে তার পূর্বে দা, কোন একটা নাউন প্রথমবার থাকলে এ বা অ্যান, ওই নাউনটা পরবর্তীতে একাধিকবার থাকলে ততবারই দা হবে। পৃথিবীতে একটি মাত্র জিনিস, তার পূর্বে দা। দেশের নাম সংক্ষিপ্ত হলে দা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এর পূর্বে দা বসবে। কোনো একটা বাক্যে সাবজেক্টে বা অবজেক্টে অ্যাডজেক্টিভ হলে তার পূর্বে দা বসবে। দুইটা নাম থাকলে একটা বাক্যে দ্বিতীয় নামের পূর্বে দা বসবে, রোডের নামের পূর্বে দা বসবে। কালেকটিভ নাউনের পূর্বে সাধারণত দা বসে। তো আমাদের একটু কালেকটিভ নাউন চেনা প্রয়োজন, তো আমরা একটু হচ্ছে যে মনে রাখবেন আর্টিকেলের সাথে হচ্ছে আপনার নাউনটা ওতপ্রোতভাবে জড়িত, তো আপনার নাউনটা জেনে নেওয়াটা ভালো, এটা খুব কাজে আসবে আপনার ভীষণ ভাবে। তো দেখেন কালেকটিভ নাউন কোনগুলো, লাইক এখানে দেখতে পাচ্ছেন ক্লাস, ফ্যামিলি, টিম, গ্যাং, army, navy, audience, cattle, school, shoal,
swarm, herd. তো এগুলো হচ্ছে মেইনলি কালেক্টিভ নাউন, এগুলোর পূর্বে সাধারণত আমাদের দা ব্যবহার করা হয়ে থাকে। সো আই থিঙ্ক আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা একটু বাকিটা দেখে নিই শর্টকাটটা, আপনি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাদ্যযন্ত্রের ক্ষেত্রে দা ব্যবহার করা হয়, আর কমন নাউন যেটা বললাম প্রথমবার হলে এ বা এন, নেক্সট টাইম হলে প্রত্যেক ক্ষেত্রে দা ব্যবহার করবে। এখন দেখেন কিছু নির্দিষ্ট স্পেসিফিক টপিক আছে, এগুলোর পূর্বে আপনি আপনার মন মতো বা আপনার রুলস অনুযায়ী ব্যবহার করতে পারবেন না। এই বিষয়গুলো হচ্ছে সায়েন্স। তো আমরা এখানে বলছি যে আর্টিকেল এ এন এবং দা সংযুক্ত কিছু ফ্রেজ, মানে এগুলো একদম ফিক্সড, কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। আমরা শিখে আসছি অপের পূর্বে নাউন ওয়ার্ড থাকলে দা, কিন্তু এখানে দা হবে না, এখানে আ লট অফ ফিক্সড, আ লট অফ, আ গ্রেট মেনি, আ উইঙ্ক অফ, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ আ রেজাল্ট, at the bottom of, at the top of, a man of word, a rainy day, carry the day, and a body in a nutshell, with an eye to a man of letters, in the long run, plays a vital role, at the end on the other hand. So আপনি মেইনলি ফোকাস করবেন আর্টিকেল গুলোতে, এ কোথায় হয়েছে, দা কোথায় হয়েছে। তো এখানে যেগুলো আছে এগুলো অলওয়েজ ফিক্সড, এখানে কোথাও কিন্তু চেঞ্জ হবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আর্টিকেলটা খুবই সহজ, আই মিন খুবই সহজ হয়ে যাবে আপনার জন্য। চলুন আমরা এবার একটু কোথায় কোথায় আর্টিকেল বসে না, দেখেন আমরা কিন্তু এর ব্যবহার শিখে ফেলেছি, এন এর ব্যবহার শিখে ফেলেছি, তার ব্যবহার শিখে ফেলেছি। এবার আমরা দেখবো যে কোথায় কোথায় আর্টিকেল বসে না। সো একটু ওয়েট করবেন প্লিজ।